হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক। আমি দিলীপ, ইন্সপায়ার ট্রাভেল ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আর আজ আমি এসেছি হাওড়া আমতা সাব ডিভিশন লাইনে অবস্থিত ঝালুয়াবের স্টেশনে। এই স্টেশনটিকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। এই স্টেশনটি নিরিবিলি, নির্জন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য ডুয়ার্সের হিল স্টেশনের থেকে কিছু কম যায় না। যতদূর আপনার চোখ যাবে শুধু গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য, মনে হবে এক টুকরো ডুয়ার্সকে কেউ এনে রেখে দিয়েছে ঝালুয়াবের স্টেশনে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে আমার অনুরোধ, একবার এসে ঘুরে যান এই দক্ষিণের ডুয়ার্সে। শান্ত স্নিগ্ধ নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটাতে চান তো এর থেকে ভালো জায়গা আর হয় না। কাজের ফাঁকেই হোক, সানডে কিংবা উইকেন্ড, যে কোনো একদিন চলে আসুন হাওড়া আমতা রোডের এই ঝালুয়াবের স্টেশন। প্রাচীন সব গাছপালা আর নিস্তব্ধ নিরিবিলি স্টেশন দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। দূর দূরান্ত যত দূর তাকাবেন জনমানবহীন শূন্য এই স্টেশনটিকে দেখলে মনে হবে হরর মুভির কোনো ভুতুরে স্টেশনে এসে পৌঁছালাম বুঝি। বাস্তবে কিন্তু তা না, স্টেশনটি লোকজনহীন, শান্ত, স্নিগ্ধ বটে, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তাকালে আপনার মনে হবে গাছের ফাঁকে হারিয়ে গেছে বুদ্ধি গোটা স্টেশনটাই। এত সুন্দর আর মনোমুগ্ধকর স্টেশন সত্যি দক্ষিণবঙ্গে পাওয়া ভার, তাই তো লোকে বলে দক্ষিণবঙ্গের ডুয়ার্স। ঝালুয়াবের স্টেশনের ঠিক সামনেই রয়েছে একটি রেল ক্রসিংয়ের ডান দিকের রাস্তাটি সোজা চলে গেছে মাকোদা বাস স্ট্যান্ডের দিকে, আর বাম দিকের রাস্তাটি ধরে আপনি গেলে চলে যাবেন ঝালুয়াবের মাঠের দিকে। সাজানো গোছানো ছোট্ট একটি টিকিট কাউন্টার। এই রেল স্টেশনটিকে উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মাননীয় শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়। 15ই অক্টোবর 1988 সালে উদ্বোধন হয়েছিল এই রেল স্টেশনটি। যাত্রী সংখ্যা খুব কম হওয়ার জন্য স্টেশনের টিকিট কাউন্টার সবসময় খোলা থাকে না, ট্রেন আসার পূর্বেই টিকিট কাউন্টার খোলা হয়। দেয়ালের গায়ে বিস্তারিতভাবে লেখা আছে ট্রেন আসা যাওয়ার টাইম। এই হাওড়া আমতা ট্রেন অন্য রুটের তুলনায় অনেকটাই কম থাকে। স্টেশনের বাইরে আসতেই চোখে পড়ল এক বয়স্ক ভদ্রলোকের। ক্যামেরা দেখে তিনিও আবদার করে বসলেন, দাদা একটা কবিতা শোনাবো। এমন নির্জন নিরিবিলি স্টেশনে কবিতা শোনার থেকে ভালো জিনিস আর কি হয় বলুন তো। আমিও এক পায়ে রাজি হয়ে গেলাম। আপনার শুভ নাম কি? আপনার বাড়ি? আচ্ছা। অনেক আগে স্মৃতিগুলো জাগবে যেন মনে, নীল আকাশের নিচে তখন ছিলাম ঘন বনে। কাপড় জামার বালাই ছিল না থাকার ঘর, জলে ভিজেও প্রবর্তিত হতো না খুব সুযোগ। এখন দেখছি অনেক জ্ঞান সব মানুষের মুক্তিতে, প্রবেশ ক্রিয়ায় কোপ দিয়েছি বিধাতার সৃষ্টিতে। বন জঙ্গল পাহাড় নদী ভেঙে গড়েছি পথ, উন্নতির লক্ষ্য নিয়ে ছুটছে জড়। এখন মানুষ রোগে জড়ো কত প্রাণী লুপ্ত প্রায়, কি এলো কি গেল চিন্তাটাতে আসা যায়। এই পৃথিবী ধ্বংস করে নতুন করে গড়ব, সৃষ্টিকর্তার কর্ম নিয়ে তার মাথাতে চলবে। হার্ট অ্যাটাক, ক্যান্সার, করোনাম পান, ধনুষাসুর মধ্যে নিয়ে নতুন নতুন। কবিতাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ওনার কবিতা শোনার পর এক বিখ্যাত সাহিত্যিকের এক কথা মনে পড়ে গেল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন। সত্যি এই প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে কত শিল্পী সাহিত্যিকের দেখা পাওয়া যায়। আর এক শিল্পীর দেখা পেলাম, আপন মনে এঁকে চলেছেন স্টিল লাইফ ফটো।
বটবৃক্ষের ছায়ায় বসে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য তার খাতায় তিনি এঁকে চলেছেন। ধন্য বাংলা, ধন্য আমাদের মাতৃভূমি। কত জ্ঞানী গুণী মানুষজন কত জায়গায় ছড়িয়ে আছে, কে তার খোঁজ খবর রাখে? তাই তো স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, কোন নদীতে নারায়ণ আছে কে বলতে পারে। মন্দিরের বাইরে আসতেই চোখে পড়ল প্রাচীন এক কালী মন্দির। ঠিক মন্দিরের মাথায় রয়েছে বিশাল এক শিবলিঙ্গ। শান্ত আর নির্জন পরিবেশে মন্দিরটিও খুব সুন্দর। খোঁজ নিয়ে জানলাম এখানে নিত্য পুজো হয়ে থাকে। মূলত এটা কালী মন্দির হলো, এখানে আরো দুটি মন্দির আছে। ডান দিক থেকে প্রথমেই যে মন্দিরটি আপনাদের চোখে পড়বে সেটি রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দ ছাড়াও কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, জগন্নাথের মূর্তি আপনাদের চোখে পড়বে। জানুয়ারি মাস, শীতকাল, তাই সমস্ত দেবী দেবতাকে শীষ বস্ত্র পরানো হয়েছে। পাশের যে মন্দিরটি আছে সেই মন্দিরে রয়েছেন দেবাদিদেব মহাদেব। এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ ছাড়াও মহাদেবের মূর্তি বিরাজমান। মূল মন্দিরটি রয়েছে মা হরকালীর মন্দির। শ্বেত পাথরের সিংহাসনের ওপর মা বিরাজমান। জয় মা কালী।